ভালোবাসায় যেন এক তিক্ত সৌন্দর্য, পাশে থাকলেও ভালোবাসতে মন চায়, দূরে গেলেও অনুভব হয় ভালোবাসার মানুষটাকে যে ছেড়ে থাকা অসম্ভব। আমি ইয়াশ, যাকে ভালোবেসেছিলাম সে ছিল তামান্না। সে আমাকে ভালোবেসে আমাকে মান্নাত করে দিয়ে গেছে। ভালোবাসা সুন্দর, তবে কারো কারো জন্য সে ভালোবাসার শেষ পরিণতি সুন্দর হয় না। আমার বাসা রাজশাহী। রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিলাম ট্রেনে করে। কেবিন থেকে বেরিয়ে হঠাৎ একটু প্রাকৃতিক বাতাস নিতে চাচ্ছিলাম। সেই বাতাসেই যেন চোখ জুড়ানো এক নারী, যাকে দেখে চোখটা সরাতেই পারিনি। অনেকক্ষণ তার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করে আই কন্টাক্ট হয়ে যায়। লজ্জা চোখটা নিচে নামিয়ে হাঁটা ধরলাম। ট্রেনের জার্নিটা যতক্ষণই ছিল ততক্ষণই ওকে নোটিস করছিলাম। পুরোটা ট্রেন জুড়ে তার সাথে কথা বলার সাহস হয়নি। ভাবছি তার ফ্যামিলি সহ আছে, কোনো ঝামেলা হতে পারে কিছু বললে। তবে অনেক চান্স নিচ্ছিলাম যদি কোনোভাবে কথা বলা যায়। ট্রেনের ঘন্টা বেজে উঠলো, স্টেশন শেষ হয়ে গেল। নামলাম ট্রেন থেকে, ওর পিছন পিছন হাঁটতে ধরলাম, কিন্তু ওর আশেপাশে কাউকেই দেখলাম না। তখনই মনে হলো ও হয়তো একাই আছে। পিছন পিছন গিয়ে ওকে জিজ্ঞেস করলাম, আপনার সাথে কি একটু কথা বলা যাবে? আমার মনের ভাবটা হয়তো সে ততক্ষণে বুঝে গেছে, আর ততক্ষণে আমি বলার আগে সে বলতেছে নাম্বার লাগবে। আমি বললাম, যদি কিছু মনে না করেন তাহলে দিতে পারেন। আমাকে বলে উঠলো, নাম্বার দিতে পারবো না, তবে ফেসবুক আইডি নিতে পারেন। ঠিক ওইখান থেকে কন্টাক্ট শুরু আমাদের। অনেক জার্নি করে আসাতে তাকে নক করতে পারিনি। আর এমনও না যে আমার ফেসবুক অ্যাকাউন্ট তার কাছে ছিল, সে যে আমাকে নক করবে তারও কোনো মাধ্যম নেই। ঠিক 2 দিন পরে তাকে আমি নক করি, আর তখন থেকে টুকিটাকি পরিচিত। ওখান থেকে আস্তে আস্তে কথা বলতে বলতে প্রায় 2 মাস কেটে যায়। এর মধ্যে আমার মনের মধ্যে যেটা চলতেছে সেটা আসলে ওকে বলাই হয়নি। আর একদিন টেক্সট করে বলে সে নিউ মার্কেট শপিং করতে আসবে। চিন্তা করলাম এই সুযোগটা কাজেই লাগানো যায়। আমিও চলে আসলাম। একটা কফি শপে বসলাম। কফি খেতে খেতে তাকে আমার মনের সবগুলো ভাষা বলে দিলাম। সে আমাকে বলতেছে, আমি আসলে ট্রেনের ওই দিনই বুঝেছি আপনি আমাকে পছন্দ করেন। আর এমনও না যে আমি আপনাকে পছন্দ করি না, আপনাকে আমার একটু একটু ভালো লেগেছে। তারপর আর কি ওখান থেকে রিলেশন স্টার্ট। একজন একজনের প্রতি ভালো লাগা, যার যেটা ফেভারিট আছে সে তাকে সেটাই গিফট করা, এভাবেই চলতেছিল সেই 2019 সাল থেকে। 2022-এর 16 জানুয়ারি একটা প্রবলেম হয়েছিল আমাদের মধ্যে, ওর ফ্যামিলি ম্যাটার নিয়ে। সেখান থেকে আমি জিনিসটাকে কভার করিনি, তেমন করে তাকে কোনোভাবে ফোর্স করিনি, কারণ ওর এত পরিমাণে ভালোবাসা দেখেছি, ওর কোনো ভুল কোনো কিছুই আমার আসলে মাথা ধরতো না। আমি সবকিছুই নর্মালি নিতাম। এত ভালোবাসার পরেও একটা মানুষকে অস্বীকার করা, অবিশ্বাস করা কোনোভাবেই সম্ভব না। এর মধ্যে আমাদের অনেকবারই মিট হয়। কতবার আসলে মিট হয় এটা আসলে কাউন্ট করে বলতে পারবো না। যার যখন দেখা করতে মন চাইতো সে তখনই মিট করার জন্য বলতাম। আমাদের ম্যাক্সিমাম দেখা হতো কোন একটা ট্রি স্টলে, কোন একটা স্ট্রিট ফুডের দোকানে। আমরা এইভাবেই মিট করতাম, কারণ আমাদের দুজনের পছন্দ ছিল। এর মধ্যে আমি জাপান যাওয়ার জন্য ট্রাই করতেছি। আমি আমার ফ্যামিলিকে পুরো ব্যাপারটা জানাই। তারা আমাকে বলে, ঠিক আছে, দেশের বাইরে যাওয়ার আগে কোনো কিছু করে রেখে দাও, তোমরা বিয়ে করে নাও, তারপর না হয় বিদেশ যাও। ফ্যামিলিকে রাজি করালাম, তাকে দেখাইলাম, সবার পছন্দ হইলো। আমি তার সাথে বিষয়গুলো শেয়ার করলাম। সে আমাকে বললো, ওকে নো প্রবলেম, আমি বাসায় কথা বলতেছি। বাসায় কথা বলতেছি বলে বলে অনেক দিন আমাকে ঘোরায়, বাট কোনো রেজাল্টই দিচ্ছিল না। 2023-এ এসে সে আমাকে বলতেছে আমার না বিয়ে করা সম্ভব না। আমি ওকে অনেক বোঝাই, তার মানে দেখো আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি ইয়াস দুনিয়াতে এসেছি মানে হয় তোমার জন্য, তোমাকে ছাড়া বাঁচা আমার সম্ভব না। আমি ওর পায়ে পর্যন্ত ধরেছি, ওর হাতে ধরেছি, শুধুমাত্র ওকে পাওয়ার জন্য। আমি তাকে এটাও বলেছি, দরকার হলে আমি তোমার ফ্যামিলির সাথে ফেস করব, তোমার ফ্যামিলিকে বোঝাবো, তোমাকে ভালো রাখার জন্য আমার সবকিছু আছে, কোনোভাবেই তুমি খারাপ থাকবা না। কিন্তু সে কোনোভাবেই রাজি হচ্ছিল না তার ফ্যামিলির সাথে কথা বলার জন্য। সে কোনোভাবে বিয়ের জন্য রাজি হচ্ছিল না। জিনিসটা আমাকে অনেক হিট করে। এর মধ্যে তার অনেকগুলা ফ্রেন্ড সার্কেলকে আমি মোটামুটি চিনি, আমার কখনোই তাদের সাথে কন্ট্যাক্ট হয়নি। ওর যখন এত কিছু দেখতেছি ও রাজি হচ্ছিল না, পরক্ষণে চিন্তা করলাম তার ফ্যামিলি মেম্বার অথবা ফ্রেন্ড সার্কেলদের সাথে কথা বলা উচিত। কথা বলে যা শুনেছি তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তার এক ফ্রেন্ড আমাকে বলতেছে তার 2016 সালে নাকি বিয়ে হয়েছিল। ও তখন ছোট থাকার কারণে ওর হাজবেন্ডের বাসায় যায়নি। এখন যখন স্টাডি কমপ্লিট হইলো, সবকিছু কমপ্লিট হইলো, এখন তার হাজবেন্ড তাকে প্রেশার দিচ্ছে তার হাজবেন্ডের বাসায় যাওয়ার জন্য। ইভেন তার হাজবেন্ডও নাকি ইতালিতে থাকে। আমি শুনে বিশ্বাস করতে পারিনি। আমি ততক্ষণে তাকে ফোন দিয়ে সবকিছু জানাই। তখন সে আমাকে বলে, হ্যাঁ তুমি যা শুনেছো সবকিছুই সত্যি। আমার একটাই প্রশ্ন ছিল, তুমি কেন আমাকে জানাওনি? আমি কখনো বুঝতেই পারিনি যে আমার সাথে এতটা প্রতারণা হবে। উত্তরে সে আমাকে বলে যে আমার বিয়েটা আসলে ফ্যামিলি ভাবে হয়েছিল, আমার সেখানে মত ছিল না। আর তোমাকে আমার একটু একটু করে ভালো লাগতে শুরু করে, আমিও তোমাকে ভালোবেসে ফেলি।
কিন্তু এখন আমার হাজবেন্ড আমাকে ছাড়তে যাচ্ছে না। আমি ফ্যামিলির প্রেসারেও কিছু বলতে পারছি না। আমি তাকে বলে আমি তোমাকে এত বেশি ভালোবেসেছি যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে ছাড়া আমার চলবে না, দরকার হলে তোমার হাজবেন্ডের সাথে আমি কথা বলবো। কিন্তু সে তার ফ্যামিলির দিকে তাকিয়ে সে নাকি সেখানে ভালো থাকবে। আর আমি যেহেতু সবকিছু জেনে গেছি এই কারণে আমার সাথে আর কোনো কন্ট্যাক্ট রাখতে চাচ্ছে না। 26শে এপ্রিল 2023 আমাদের লাস্ট কন্ট্যাক্ট হয়। এরপর থেকে ও ওর মতো, আমি আমার মতো। কিন্তু ও তো ওর মতো করে ভালো আছে, আমি তাকে ভালোবেসে আমি তো কষ্ট পাচ্ছি। আজকে 1 বছরের উপরে হয়ে গেছে, আমি তাকে এখনো ভুলতে পারি না। তাকে ভেবে আমার এখনো কান্না পায়। শুরু থেকে যদি বলে দিত তাহলে তো আমি এত অ্যাডিক্টেড হতাম না তার প্রতি। আজকে সে আমাকে নেশাখোরের মতো নেশাগ্রস্ত অবস্থায় বানিয়ে চলে গেছে। কেউ কি বলতে পারবে, কেউ কি ফিরিয়ে দিতে পারবে তাকে আমার কাছে? এত বড় ক্রাইম, এত বড় প্রতারণা কিভাবে করলো সে আমার সাথে? ভালোবাসাটা তো কোনো ছেলে খেলা না। তাহলে তুমি আমার জীবন নিয়ে কেন খেললে? ভালোই বাসতে না, বলে দিতে। কেন আগ বাড়িয়ে নিজে আসলে? আমি না হয় ওই একটা মুহূর্ত নিয়ে বেঁচে থাকতাম, ভালো লাগা একটা মুহূর্তে কাজ করতো, তারপর না হয় কিছুক্ষণ পর নিজেই ভুলে যেতাম। কিন্তু এমন আকাঙ্ক্ষা, এমন ভালোবাসা, মায়া জড়িয়ে দিলে যেটা আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়া ছাড়া আমি কখনোই ভুলতে পারবো না। তুমি আসলে অপশন খুঁজেছিলে। তোমার ফার্স্ট অপশন তোমার কাজে লাগবে না বলে আমাকে ধরলে। ফার্স্ট অপশন যখন কাজ করা শুরু করলো তখন আমাকে ছেড়ে দিলে। সত্যিকারে যারা ভালোবাসে তারাই না দিন শেষে ধোঁকা খেয়ে যায়। সত্যিকারে না ভালোবাসতে নাই, সত্যিকারে ভালোবাসাতে কষ্টই মিলে। এই কষ্টটাই একদিন মানুষকে কুড়ে কুড়ে খায়। তোমার জন্য আজ আমি জিন্দা লাশ হয়ে বেঁচে আছি। আমার হওয়া মহিষী নারী এখন অন্যের বুকে তৃপ্তি নেয়। ভালো থেকো প্রতারক ভালোবাসা।